নতুন নতুন ভিডিও পেতে এসবি কাজল চ্যানেলকে এখনই सब्सक्राइब नाउ। कोई ना कोई चाहिए हमें मन वाला, कोई ना कोई चाहिए हमें मन वाला। दिल जुड़ जाएंगे हम इस पल प्यार में जाएंगे, शाम सहल मेरे यारा। कोई ना कोई चाहिए हमें मन वाला, कोई ना कोई चाहिए हमें मन वाला, हमें मन वाला, हमें मन वाला। ও দা আগেকার লোক কি বলতো, যার বউ নেই তার মাথা ঠিক নেই, আর এখন ঠিক তার উল্টো, যার বউ আছে তার মাথা ঠিক নেই। দাদা এমন একটা মেয়ের সঙ্গে 5 বছর প্রেম করে আছি, যতবার মেয়েটা বিয়ের কথা বলি মেয়েটা আমার বলে আমার অল্প বয়স, এখন হাড় শক্ত হয়নি, এই বয়সে বিয়ে করলে নারী উল্টো পাল্টা হয়ে যাবে, আমি এখন বিয়ে করতে পারবো না। এই বিয়ের চিন্তা করে প্রতিদিন রাত্রে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আমি আমার ভালোবাসার চুম খাচ্ছি, আর ঘুম ভেঙে উঠে দেখি আমাদের বাড়ি একটা হুনো বিড়াল ছিল, সেই শালা আমার গাল চাটতে। মানুষের মাথা ঠিক থাকবে, বাইরে বেরোতে পারি না, যতবার বাড়ি যাবো ইয়ং ছেলেরা টোন মেরে মেরে বলবে কই রে ধর্মের সার কোথায় যাচ্ছে। আমার বিয়ে হতে দেরি হয়েছে বলে আমি নাকি ধর্মের সার, তা পাড়ার ছেলে জানে সার যদি পাড়া ছাড়া থাকে পাড়া কত লোকের ফ্রিতে উপকার হয়, এরা উপকারের কথা ভাববে না অপকারের কথা ভাববে। ওইদিকে আমার ঠাকুরদা লেগেছে আমি একটা মেয়ে দেখি তো বিয়ে করতে হবে, এদিকে আমি বলেছি আমি একটা মেয়ে প্রেম করেছি সেই মেয়েটা আমি বিয়ে করবো। তবে আজকে ঠাকুরদা বাড়ি আসবে, একটা শিক্ষা দেবো তবে আমি শুনবো। কিন্তু শালা আমার ঠাকুরদাটা মুদ্রা দোষ আছে দাদা, রাত্রে ঘুম ভরে উঠে গেলে লোকের জানলা দিয়ে উঁকি মারবে, আর সকালবেলা কান মোলা খেয়ে শালা বাড়ি চলে আসবে। তবে আজকের বাড়ি আসবে, শিক্ষা দেবো তবে আমি শুনবো, তবে যা হয় হবে রে। ও শালা আমার ওপর টেক্কা, এ তোর ওপর কি টেকা বেরিয়ে? ও শালা আমার ওপর টেক্কা। কি টেকা বেরিয়ে? আরে তোর জন্য যে মেয়েটা দেখেছি, হ্যাঁ সে মেয়ে তো দেখার মতো মেয়ে, হেভি মেয়ে দেখেছি। হ্যাঁ সে মেয়ে 6 ফুট হাইট, পুলিশে চাকরি পাবে, 100 কোমর, গুড গুড, 2 ফুট বডি। বা ওই তো ভালো। তোর যদি গাড়ি ভাড়া না থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ের চড়ে চলে যাবি, গাড়ি ভাড়া লাগবে না। শালা মানুষ মেশিন ভ্যান চলে, টোটো গাড়ি চলে, কেউ জীবনে মেয়ে চড়ে কোথায় গিয়েছে? হেভি মেয়ে। একটা কথা বলি শোনো, তুমি মেয়ে ঠাকুমার সঙ্গে কথা দিয়েছো, তোমার দায়িত্ব তুমি পালন করো, আমি মেয়েটার সঙ্গে কথা দিয়েছি ওই দায়িত্ব আমি পালন করবো। একাধিক কথাবার্তা বলিনি। কেন? তুই যে মেয়ের সঙ্গে প্রেম করছিস, হ্যাঁ। ওই মেয়ের জিজ্ঞাসা করে দেখ 4-5টা লাইন আছে। এ সে মেয়ে দয়াশরী কারণ না করে না, এই। তুমি গেলে তোমারও না করে। এই, কি বলছিস? বুড়ো ভাইয়ের ডেংরা তৈরি। এই, হেভি মেয়ে। আরে কথা বলি শোনো, বল। তুমি তোমার দায়িত্ব পালন করো, আচ্ছা। আমার দায়িত্ব আমি পালন করে দেখিয়ে দেবো। আরে আমার কথা ওই না, আমার কথা একটা, আমার বাবা একটা। মেয়ের ঠাকুমার সঙ্গে কথা দিয়েছি, ওই মেয়ের বিয়ে হবেই হবে। মেয়ে আছে তোমাদের পাড়ায় মেয়ে নেই? আরে মেয়ে যদি থাকে তার বিয়ের কথা বলো না, সেই মেয়ে তোমার সামনে বলবে আমি কোচি, আর স্কুলে যাবে যে কোনো ছেলে হাত ধরে পালাবে। তবে আমার নাতনি কেমন ভাবে মানুষ করেছে, বিয়ের কথা বলবো আসবে এক্ষুনি রাজি হয়ে যা। দিদিমা, আমার মুঙ্গুলি, দিদিমা, ও বৌদি পরিচয় করাই, আমার নাম শুকুলি আর আমার নাতনির নাম মুঙ্গুলি। নামটা ভালো হয় না? একটা কথা বলিস, কি হয়েছে? তো তো বিয়ে ঠিক করেছে, হ্যাঁ। শিক্ষিত ছেলে, বাবা। ঢাকুরিয়ায় বাড়ি, ও মা গো। 2 তলা ঘর আছে, চাকরি করে, তোর বিয়ে দেবো কি বলছি বল। কি হয়েছে? তুমি আমার বিয়ে ঠিক করেছো, আমার কাছে একবার বলবে না? তোমার মজার মতো আমার বিয়ে করতে হবে? এত যদি বিয়ে হয় সব বিয়েটা তুমি নিজেই করো না। ও ভগবান, আমি বলি লোকের মাল পেকে গেছে, এ তো আমার মাল পেকে গেছে রে। একটু তো বলি শোন, আমি তো দিদিমা তোর বিয়ে ঠিকটা আমি করেছি, এসে জানে দেখি বিয়ের সাজে তুই রাজি। দিদিমা, দিদিমা, ভালো লাগে না, আমার দিদিমার দেখাচ্ছিল আমার বিয়ে করতে হবে। একটা কথা বলি শোনো দিদিমা, তোমার নাম যেমন শুকুলি, আমিও তোমার নাম নিয়ে আমার নামও মঙ্গলি। আমি তোমার দেখা ছেলে বিয়ে করবো না তো, আমি যাকে ভালোবাসি না তার কাছে ফোনটা করব। হ্যালো, কে রাহুল? হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? আরে বাবা আমি মঙ্গলি বলছি। কি হয়েছে জানো তো, দিদিমা তো আজকে আমার বিয়ে ঠিক করেছে। কি হয়েছে?
তুমি আসছো তো? ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি সেজে রেডি হচ্ছি। তোরা শাগ বাজা সানাই বাজা উলুধ্বনি দে না রে আমা, উলুধ্বনি রে। নতুন বর এসছে, চুপচাপ বসে আছি। নতুন বরে এলো বাড়িতে, ও সকলি নতুন বরে এলো বাড়িতে। তোরা শাগ বাজা সানাই বাজা, শাগ বাজা সানাই বাজা উলুধ্বনি দে। ও সকলি, মেয়ের বাড়িতে কেউ নেই, পুরো ঘর ফাঁকা। নতুন ঘরে এলো বাড়িতে, ও সকলি নতুন ঘরে এলো বাড়িতে। ও সকলি নতুন ঘরে এলো বাড়িতে। বসে আছি ছাগলা তোলাতে, বুঝে বসে আছি ছাগলা তোলাতে। কবে কেন তুমি এলে, কবে কেন তুমি এলে এত দেরিতে? ও সকলি, মেয়ের বাবারা পাখি পুষেছে। নতুন বরে এলো বাড়িতে, ও সকলি নতুন বরে এলো বাড়িতে। তোরা শাগ বাজা সানাই বাজা, শাগ বাজা সানাই বাজা উলুধ্বনি। ও সকলি, বললাম ঠিক শালিক পাখি বুঝেছে। নতুন বরে এলো বাড়িতে, ও সকলি নতুন বরে এলো বাড়িতে। ও সকলি নতুন বরে এলো বাড়িতে। হ্যাঁ রে শালা, গেলি গেলি পুরো হেকাতি করে চলে গেলি। এই বুড়ো লোক আর কচি হাড়, আমি তো মারা যাবো রে। আগে তো বলতে পারতিস, ভালো ডাক্তার দিকে শরীরটা সুস্থ রাখতো। আচ্ছা বৌদি, তোমরা বলো, যদি তোর স্কুলে প্রেম থাকলে তুই তোর বলতে পারতিস, তাহলে বিয়ের আয়োজন করতাম না। তুই যে পাইলে চলে গেলি, এবার ওই ইয়ং ছেলে বিয়ে করতে এসে আর আমি বুড়ো ঠাকমা কোথায় কি করে নাকি? হ্যাঁ রে শালা, গেলি গেলি পুরো হেকাতি করে চলে গেলি। এই বুড়ো হাড় আর কচি হাড় অ্যাডজাস্টিং হবে তো? না, তবে ইয়ং বেলায় বহুত খেলা করিস, বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে দেওয়া চলে যাও। না, আমিও খারাপ খেলোয়াড় নয়, অনেক মাঠ খেলে কাদা করে দিয়েছি। সেই বয়সে আমি ওই একটা খেলা করে দেখিয়ে দেবো। হ্যালো ডার্লিং। ও বাবা, ইয়ং ছেলে ইংলিশ বলছে, আমিও বলবো হ্যালো পিও, তোমার বলো। কি মধুর গলা গো। বলছিলাম তুমি নতুন, আমিও নতুন। এই নতুন একটু ভয় হবে, হ্যান্ডলু, আবার পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে। ঠিক। বলছিলাম ধীরে ধীরে আগে এসো, আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। আরে বাবা, আমি নতুন না, আমি অনেক পুরাতন। তুমি আগে আসবে, আমি আগে যাব। আরে কার ভয় কে করে? আজকে দুপাত, কালকে চারপা হবে। জয় জয় করে জয় হো। আমার মনে আগুন জ্বলে দিই। ও বাবা, এ বুড়ো মালটা এখানে কেন? আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ, মনের আগুন জ্বলে দ্বিগুণ। তোমার ধৈর্য ধরে বাধাই আর মানুষ। হেমন্ত বাবু ঠেলো যাচ্ছে, হেমন্ত বাবু ঠেলো যাচ্ছে। আমার মনের আগুন জ্বলে দ্বিগুণ, মনের আগুন জ্বলে দ্বিগুণ। তোমার ধৈর্য ধরে বাধাই আর মানে না। হেমন্ত বাবু ঠেলো যাচ্ছে, হেমন্ত বাবু ঠেলো যাচ্ছে। হেমন্ত বাবু, কি বাবা তুমি? কি বাবা তুমি? ও সর্বনাশ, আর আমি ভেবেছি তোমার নাতি, আর আমি ভেবেছি তোমার নাতনি। আচ্ছা ডেংরা লোক মানে। বাবা, ভয়েতে আমার জীবন উড়ে গেছিল। আমি ভাবলাম তোমার নাতি, আর কোথায় কি করে নাকি রে? হয়তো আমার লেগেছে গো। কোথায়? হ্যাঁ, বুকের ভিতরে মেশিন চলছে। আমি হাত দিয়ে দেখবো। হ্যাঁ দেখো। ঘট 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 ঘটক ঘট 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 ফসং ফট 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 ঘটক ভাট। আমি একটু হাতে দেখি। ঘট 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 ঘট। আমি তোমার হাত দিলে তুমি আমার হাত দেবে। হ্যাঁ, তুমি আমার যেখানে হাত দিয়ে দেখবে, আমি তোমার সেখানে সেখানে হাত দিয়ে দেবো। আমি তোমার যেখানে হাত দেবো তুমি সেখানে হাত দেবে। তোমার ভয় লেগেছে, আমারও ভয় লেগেছে। এ তো ওড়া লোক রে, এর গায়ে হাত দা ভুল হয়েছে। তবে আজকে যে আমার ভয় লেগেছিল, হ্যাঁ। এই ভয়টা লেগেছিল আয়লা ঝড়ের সময়। তবে আজকের আমার যা ভয় লেগেছে, হ্যাঁ, এই ভয় লেগেছিল আমফান ঝড়ের সময়। আমপান ঝড়ে এখানকার লোকের থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে। আরে ভাই, এখানে মানুষের কি ক্ষতিটা হয়েছে? তোমার কি হয়েছে? ক্ষতি তো আমাদের হয়েছে, কি হয়েছে? বিশাল বড় ক্ষতি। হাম বলো যে উনি শুনি। আরে আমাদের বিরাট বড় ক্ষতি হয়েছে। আরে বাবা শুনি না। আরে আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গা হয়ে গেছে।
হ্যাঁ, এর চেয়ে আরো বড় ক্ষতি হয়েছে। চার কি? আমাদের ডাব গাছ উঠে আমাদের ছাদে বসে আছে, হ্যাঁ, সেই ডাব এখনো পেড়ে খাচ্ছি। আই গেলাম আর জল নেবে। কেন দেবে? হাই, ওরা ঠেলে গার উপরে উঠেছে। মারছিস কেন? ও যেন আমার স্বামী হয় রে। তোকে বিয়ে করবো না, মারছিস? তোর করতে হবে না বানর কথা, বেশি কথা বলে। বানর বলছিস? তবে আজকের যে আমার হয়েছে, হ্যাঁ। যে ভয়টা লেগেছিল, ঠিক আছে, এই ভয়টা লেগেছিল আয়লা ঝড়ের সময়। আয়লা জলে কি ক্ষতি? আয়লা ঝড়ে আমার যা ক্ষতি হয়েছে, হ্যাঁ। আমি যদি বলি অনেক মানুষের চোখে জল থাকবে না। তোমাদের কি ব্যক্তিগত ক্ষতি? হাতটা কোথায় দিলে? ওটা দেখাচ্ছিলাম। বুকে হাত দিলে কেন? দেখাচ্ছিলাম। দাঁত ফেলে চল মেরে একদম লাগছে। ওরা কোথাকার। তবে আমার যা ক্ষতি হয়েছে, হ্যাঁ। আমি যদি বলি অনেক মেয়ের চোখে জল থাকবে না। আরে তোমাদের কি ক্ষতি রয়েছে? ক্ষতিটা আমার ব্যক্তিগত জীবনে। তোমার ব্যক্তিগত ক্ষতি? সে ব্লাড 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 ক্ষতিটা কি ক্ষতি? সে ব্লাড ব্লাড ব্লাড। আরে বলবে তো কি ক্ষতিটা? আমার গায়ের ব্লাউজ উড়ে চলে গেছে। ব্লাউজ উড়ে চলে গেছে? হ্যাঁ, ব্লাউজ উড়ে চলে গেছে? সেই ব্লাউজ উড়ে চলে গেছে বাংলাদেশ। ব্লাউজ বাংলাদেশ? হ্যাঁ। জামার আংটা ছিল না? না, আংটা কেটে নে উড়ে গেছে। খুব বড় ঝড় হয়েছে। তাই বলে ওই ব্লাউজ কি করে ঘরে আনি? হ্যাঁ। এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে ওইখানকার পুলিশ দিয়ে ব্লাউজ ঘরে আনি। পুলিশ ব্লাউজ খুঁজছে? হ্যাঁ। পুলিশ ব্লাউজ খুঁজছে? হ্যাঁ। পুলিশ অন্য ডিউটি করে না? না, ব্লাউজ খোঁজা ডিউটি। প্রশাসন চাপে পড়ে গেছে। আর যেই ব্লাউজটা খুঁজে ঘরে এনেছে, হ্যাঁ। 4 জন পুলিশ শুকে অজ্ঞান হয়ে গেছে। তাহলে মনে হয় 1 বছর কাঁচা হয়নি। না গো, নিয়ে গিয়ে গর্তগুলো পাকে পুঁতে রেখেছে। খুব দামি ব্লাউজ ছিল। অনেক টাকা দাও। কত 3-4 হাজার টাকা নিয়ে? অনেক টাকা দাও। না না, কত নিয়েছো? কত? মাত্র 20 টাকা। কি আর কি করছে দেখো ম্যাডাম। আমি কি বলি শোনো, গল্প অনেক হয়ে গেল। আহ। এইভাবে যে সেজে চলে এসছো, হ্যাঁ। তোমার নাতি কোথায়? নাতি আসে। লগ্ন যাচ্ছে, নাতি আরে কোথায়? নাতি আসে। মানুষ বসে আছে, খাবে, নাতি কোথায়? বলবো কি হচ্ছে? আমার নাতি কথা প্রেম করেছে, হ্যাঁ। সেই মেয়ে এনে পাইলে চলে গেছে। ও ভগবান, আমার নাতনির কি হবে? তোর নাতনি কোথা? ওদা বলবো, কিছু মনে করবে না। মনে করে কি হবে? ও দাদা রে, আমি আছি এই তো। হাই, ওরা কোথা ঠেলে গার উপরে উঠেছে। ওরা ওরা ও যেন আমার স্বামী হয়, দেখো তো। এই তো বিয়ে হবে। বিয়ে হবে, আমার কথা আমি বলবো না। বলো। আমার নাতনি স্কুলে কোন ছেলের সঙ্গে প্রেম করেছে, হ্যাঁ। তার নিয়ে পালিয়ে চলে গেছে। ঠিক হয়েছে। ঠিক তো হবে। ঠিক হয়েছে। এই বৌদিগুলো বসে আছে, খাওয়া দাওয়া করবে। ওনারা খাবে, বিরিয়ানি হয়েছে। বিয়ে বিয়ে দেখবে। তাহলে যার বিয়ে হবে সে ছেলে কই মেয়ে কই? বিয়ে হবে। কার বিয়ে হবে? বিয়ে হবে। কার হবে? তোমার আর আমার হবে। না, আমার বিয়ে করে করে ভাল লাগে না। তোমার কটা বিয়ে হয়েছে? বিয়ের আগে 2টো হয়েছিল। বর আছে? কোথায় সব? ওপরে উঠে গেছে। উপরে গেল কি করে? ওই তো একজন আর কুপিয়ে মেরেছি। জয় নিতাই। হরি বল। একজন আর জলে চুপিয়ে মেরেছি। আর তোমার কি করি বলো? মারতে হবে না, বাড়ি চলে যাচ্ছে, অন্যদিন আয়ু। শোনো, তোমার মারবো না, তুমি আমার ভালোবাসো, তোমার মারবো না, তোমার হালকা করে মুন্ডু কেটে নেবো। আমি বাড়ি যাবো। না, মারবো না, গায়ে তো কিছু নি রে। কিচ্ছু নেই, বটি ফেলে কাটলে 250 মাংস হবে। এরপরে খেটে খাওয়াতে পারবি? কেন পারবো না? তুই 1 মাসে মরে যাবি। কি বলছো? এই যে কি হচ্ছে, উদিরা উঠতেছে, বুঝলে? মারছিস কেন? তবে একটা কথা বলি শোনো, বিয়ে যখন হবে, সত্যি কথা বলো, তোমার বাড়ি বউ আছে? আমার বউ? হ্যাঁ। আমার বউ তো? হ্যাঁ। আমার বউ নেই। বিয়ে করনি? বিয়ে করেছিলাম, বউ নেই। বউ কোথায়? বউ তো কলকাতা আছে। এই কলকাতা চলে এসেছি। হ্যাঁ। ও, তোমার ছেলে বলে নেই? 2টো ছেলে আছে। কি নাম কি? ধুনুচি আর কেচার। ধুনুচি আর কেচা? অল পশ্চিমবঙ্গে নাম নেই। ও বৌদি, ছেলে পুলের নাম এনে শুনেছো? আর বাবার জ্ঞানে আমি শুনি। শখ করে নাম দিয়েছিলাম। তা তুমি এই কলকাতা আসো না কেন? ওখানে আর আসি না গো। আসো না কেন? আরে যাদবপুরে আসি না। আরে কেন আসো না? ক্লাবের ছেলেরা ধরে সেইটা কেটে নিয়ে আসে। তোমার সেইটা কেটে নে? মেন জিনিস কেটে নিয়েছে। তোমার সেইটা কেটে নে? হ্যাঁ গো। ও বাবা, কোনটা কেটে নেছে? আর বুড়ো আঙুল কেটে নিয়েছে। কথাটা শুনে বুঝে তারপরে বলবি। তা তুমি তো বলবে যে আমার পায়ের বুড়া আঙুল কেটে নেছে। কথাটা বারে বার রিপিট করছো কেন? আর এমন ভাবে বলছে আমার সেইটা। বিয়ে তো কোনো দেরি করলাম। দেখো, বুড়ো বয়সে বিয়ে, মানুষ দেখলে খারাপ বলবে। হ্যাঁ। লোক জানার আগে আচ্ছা। এই ট্রেন যাচ্ছে, ডেকে নিয়ে ছুটে পালিয়ে যাবো। বড় গাড়ি টাকাতে যাবো। হ্যাঁ। আর রিক্সা ধরে নেওয়া চলে আয়। ওরে মঙ্গলি, তোর বিয়ে করতে হবে না। এই আসলে আজকের আমি বিয়ে করে মানে রাখবো। उठाले जाऊंगा तुझे मैं डोली में देख दिले जाऊंगी सखिया तुम्हारे तुमको मुझसे प्यार है प्यार है प्यार है तुमको मुझसे प्यार है प्यार है। বাবা, মেয়ে তো পুরো রেডি হয়ে আছে রে।
শালা 5 বছর প্রেম করে আজ একবারও চান্স পাইনি। আজকে যখন চান্স পেয়েছি একটা খেলা খেলবো, মরে যাই যাব, মরণ কামড়টা মারবো, তারপর যা হয় হবে। কিন্তু আমারটা তো আগের হালকা মতো ছিল, হঠাৎ কুঁদো মতো হলো কেন? কি ব্যাপার, গোলার কণ্ঠে সব চেঞ্জ হয়ে গেল কেন বলো দেনি? এই যে। তবে কি বুড়ো আসেনি, বুড়ো নাতির পাটে জো ভাই। ওই দা 5 বছর প্রেম কাজ কি লজ্জা পায় না নেকু? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কে, আর সবাই যদি লজ্জা করবে নোনো দেবে কে? ও বাবা, ও মার আগে থেকে ছকে নিয়েছে, আমার মেরে ফেলে দে ভাই। সারা বড় মেয়ে আমার বাবার ডাকবো নাকি বলতে? দেখো তুমি এক পায়ে এগিয়ে 2 পা এগিয়ে, মাঝখানে জলের খেলা হবে না, গিয়ে আসো। হবে কি করে যাবে? বুড়ো চলে গেল, বুড়ো নাতি চলে গেল, আমিও পালি। এই শালা কাঠ বিড়ালি এখানকার। এই শালা তুই এখানে কেন? এই আমি তো বিয়ে করতে এসেছি। আমি তো বিয়ে করতে। তুই এই বয়সে কার বিয়ে করবে? কেন এই শুকুলি? এ বাবা, তুই কারে বিয়ে করবি? মঙ্গলি দুরি দিগন্তের পারে দাদু পারে কি নাতি পারে, দুরি দিগন্তের পারে দাদু পারে কি নাতি পারে, আমি সেই পুরানোটা এখনো ভাতে। ও মা, সারা পুরানো চাল ভাতে বাড়ে, হাড়ি বেঁধে পাক দিয়ে সিন্নি বানাবো, জায়গা খালি কর, বিয়ে করবো। দেখো না জামাই, বিয়ে করোনি, বিয়েটা আমাদের করতে দাও। এ ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে, যৌবনেতে নতুন রঙ লেগেছে। ওই দা শালা স্টাইল মাঝে পুরানো অমিতাভ বচ্চন। ও মিঠুন বল, মিঠুন বল। এ যৌবনে নতুন রং লেগেছে, ফিচকিরিতে এমন কালো কালার মাবো, যৌবন কালো করে ফেলবো, বেরো। ওরকম ফিচকিরি 3-4টা আমার বাড়িতে পড়ে আছে। বেশ। সেই এরকম মোটা আর এত বড়, দুবার শুধু ফ্যাস ফ্যাস করে মারবো, বাচ্চা ছেলে ধুয়ে চলে যাবে। ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে, এই ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে, যৌবনেতে নতুন রঙ লেগেছে, যৌবনেতে নতুন রঙ লেগেছে। এই ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে, এই ঘাটের মোড়া বিয়ের পিড়ি। ওই দা বুড়ি পুতুল নাচ লাগে। এই দাদা কথা বলি শোন, 2 দিন পরে শ্মশানে যাবি, এখন তো কীর্তন দলটা বায়না কর। সুখী যা ভুলে দেখো এলো নতুন আরে নলকূপটা থাকলে পরে বালি জমে শুধু। নলকূপে বালি জমছে বলছে। বাচ্চা ছেলে জানে না তো, সেইভাবে বলে দাও। ডেলিভারির লোডে ফেলে এমন প্রেসার দেবো, হ্যাঁ। জল হলল হলল করে উঠবে, ধুইয়ে চলে আসবে। এই দেখ একটা নলকূপ পড়ে থাকলে বালি এমন কামড় দেবে যে যত প্রেসারে পাম্প করবি নাট কেটে যাবে, জল উঠবে না। রেখে ঘোড়া কখনো কি থাকতে চাইবো, নৌকা যত হোক না বড় গিলে খাবে বলে। যাবো আমি গিলবো না, গিলবো না। কোনো সময় টাইটানিক জাহাজ দেখেছিস? দেখেছি। তোর বল মাছ ওই জাহাজ দেখলে মুখ ঘুরি না চলে আসবে। এ টাড়ি যা দেখা জলের মধ্যে ডুবে আছে, বল মাছ শ্যাওলা তক্তা চেড়ে ব্রাশ করে দিচ্ছে। সুখী যা ভুলে দেখো এলো নতুন মোহন। আরে নলকূপটা থাকলে পরে বালি জমে শুধু। দেশের ঘোড়া কখনো কি থাকতে চাইবো, নৌকা যত হোক না বড় গিলে খাবে বলে। যুধিষ্ঠির গানের ভাষায় লিখেছে, যুধিষ্ঠির গানের ভাষায় লিখেছে। ঘাটের মোড়া বিয়ের পিড়ি বসেছে, ঘাটের মোড়া বিয়ের পিড়ি। তুই বললি বিয়ে করবো না, বিয়ে করবো না, ফরকে চলে গেলি। হ্যাঁ। ফের এখানে কি করতে এলি? তুই বুঝতে পারি যে মেয়েটা প্রেম করেছিলাম, এই তো সেই মুঙ্গলি। তো ওই মেয়েটা তো তোর জন্য দেখা হয়েছে। এ সতীনের পেটের সতী। তুই বললি আমার স্কুলে লাইন আছে বলে পাইলে চলে গেলি, তোমার কেন ফিরে এলি? ও দিদিমা, আমি যে ছেলেটাকে ভালোবাসি না, এই তো আমার সোনার গৌরাঙ্গ। ও ভগবান, এই ছেলে তো তোর জন্য আমি দেখেছিলাম। আমি বিশ্বে মরে যাবো, আমি মরবো। এরা খুব কই চালানি মেয়ে আছে। ওই তোমার কি বলবো, এ চালানির পেটে চালানি, ওর মা চালানি, ও চালানি। আর তুমিও চালানি। আমি চালানি নয়, ওরা তো আমার ছেলে ছেলে চালানি করেছে। দেখো না জামাই, যা ভুল করেছি সব তুমি। ভুলটা আমাদের না, ভুলটা তোমাদের। দাদা বর্তমান জন্য একটা বাবা মারা সন্তান জন্ম দেয়, সন্তান যেন বড় হয়। বাবা মা দায়িত্ব নিয়ে বাবারা প্যান্ট কিনে বলো, প্যান্টতে পড়তে হবে। মায়েরা জামা কিনে বলো, জামাটাতে গায়ে দিতে হবে। কিন্তু একবার বাবা মা সেই ছেলের জিজ্ঞাসা করে দেখে না জামা প্যান্টটা পছন্দ হয়েছে কিনা। ঠিক সেই ভুলটা তোমরা দুজনে করেছো। তুমি আগে থেকে দুজনকে দেখে রাখলে, তুমি পরস্পর দেখাতে, তাহলে এই ভুলটা হতো না, এই দিনটা আমার দেখতেই হতো না। বৌদি ডেংরা জ্ঞান দে বেরিয়ে চলে গেল। হ্যাঁ রে বুড়ি, হ্যাঁ। একটা কথা বলি, দিনের যা পরিস্থিতি, যদি ছেলে মেয়ের কোনো সময় দেখাশোনা করে বিয়ে দাও, দুজনকে সামনাসামনি আগে দেখাবে, না তো বুড়ো বয়সে টাং টাঙা টাং মা। ও শোনো, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, হ্যাঁ? আর আসবো না বাবু। কোথায় যাচ্ছ? যদি কোনোদিন বেঁচে থাকি তোমাকে ডাকবো, পারলে সিটি মারবে, না হয় বিয়ে নিয়ে যাবে। কোথায়? এই
বুড়ি চলে গেলে পালা। একটা কথা বলি ভাই, বাঘের মুখ থেকে আহারে কেড়ে নেওয়া হলো, তোর ভালো হবে না। কেন? তোদের বইয়ের এমন অভিশাপ দিয়ে যাবো, হ্যাঁ। ও সারা জীবন বাচ্চা হবে। কোনদিন যদি দুজনের বাড়ি আশেপাশে দেখি চেলা কাঠ দিয়ে ঠেকাবো। শালা কাঞ্চন মল্লিক বিয়ে করতে পারে বলে রেগে গেছে। ছোট্ট একটা কারণ আর দুটো পরিবারের মান সম্মান সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি ঠিকই কথা বলেছো। তোমাকে বাবা বসে এসে বিয়ে করতে শিকার হওনি, তবে একটা দুর্গা আপনার দুটো মনে এক হয়ে গেছে। তোমরা আমি একটাই কথা বলবো, যেভাবে 5টা বছর আমার ভালোবেসে আছো ঠিক সেইভাবে ভালোবাসবে। পৃথিবী আমাকে দুঃখ নেই যে তোমাকে আমাকে স্পর্শ করতে হবে। আমি না আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি। তাই পৃথিবীর যতই ঝড় আসুক না কেন, সেই ঝড় আমি বুক পেতেই নেব। अपना बनाने की कसम खाई है तेरी आंखों में चाहत की नहीं आई है मोहब्बत क्या है मैं सबको बता दूंगा। मोहब्बत क्या है मैं सबको बता दूंगा। जमाने को तेरी आँखें झुका दूंगा। तेरी उल्फत नहीं जाना बनम लाई है বর্তমান দিনে ছেলে বাবারা পোল্ট্রি ফার্মের মালিক আর মেয়ের বাবারা দোকানদার। যেমন পোল্ট্রি মুরগি চল্লি পেঁয়াদি মানুষ করে দোকানদারদের কাছে বিক্রি করে দিতে হয়, তেমন বর্তমানে ছেলে বাবাদের ছেলে মানুষ করে মেয়ের বাবা কাছে বিক্রি করে দিতে হয়। দাদা একটা নয় দুটো ছেলে আমার, ছোট ছেলে লেখাপড়া শিখলাম, বিয়ে দিলাম, চাকরি পেলো, সে বাবার ভাত দেওয়া ভয়ে সে দেশ থেকে কলকাতায় চলে। বড় ছেলে তাকে লেখাপড়া শিখলাম, বিয়ে দিলাম, প্রাইভেট টিউশনি করে, সে বাবার ভাত দেওয়া ভয়ে সে আলাদা থাকে। তা দুটো ছেলের বাবা আমি, দুটো ছেলে বাবা হয়ে আমি কি করছি না, শ্মশানে মোড়া পড়াচ্ছি, শ্মশানে ডোমের কাজ করছি। এর থেকে বিষকে মরে যাওয়া অনেক ভালো। তোর কথা যেমন শুনতে হবে, তুই টিকটক করতে কেন বাড়িতে অশান্তি করছিস? ও বাবা রে, কোথাকার কে এসে গেছে? ওদি এখন যা বর্তমান দিন, মানুষ টিকটক করে কত ভাইরাল হয়ে যাচ্ছে। আরে টিকটক করে ভাইরাল হবি, রাস্তা ভাইরে বারে ঘুরছে, ধরে তোর শাড়ি খুলে নে। শাড়ি আমার খুলতে হবে না, ওই যে ভুবন মাতৃকা তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। কি এমন একটা বাদাম বাদাম গান করলো, কোটিপতি হয়ে গেল। আরে এবার মানুষের কাছে জেনে দেখ, সে এখন রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে। এই তাই এটা তো শ্মশান, মানুষ শ্মশানে কেন আসে? শান্তির খোঁজে শ্মশানে আসে। তোমরা দুজনে কি হয়েছে শ্মশানে অশান্তি পাকাচ্ছে? দেখো দাদু, মাথা গরম করা, স্বামী স্ত্রী ব্যাপার বুঝে নিচ্ছি, তুই বেশি মাথা গরম কর। চলে চল, বেশি মাথা করতে হলো, চল। তোমার কথা শুনতে হবে? হ্যাঁ। আমি শুনবো না। বেশি মাথা গরম করতে চল। এই শালা কাতি মারে কুকুরের মতো গ উঠেছে, কামড়া কামড়ি করতে গেলে একে নাই আমি সমাধান করে দেবো। একে নাই তুই তো দেখে মনে হয় নতুন বিয়ে করে উঠতি বাজে ফুর্তি না করে গন্ডল পাকাচ্ছি। কেন কি হয়েছে? ও দাদু ওকে বলেছে টিকটক করতে হবে না। হ্যাঁ? হ্যাঁ টিকটক করবো। এই রে, ওই জন্য দুজনে বাড়িতে অশান্তি হচ্ছে। তুমি বাড়ির বউ হয়ে টিকটক করবে? শরীরে 75 ভাগ দিয়ে গিয়ে টিকটক করবে, ইয়ং ছেলেরা কমেন্ট করবে, লাইক করবে, খুব ভালো লাগে। ও দাদু, হ্যাঁ। এটা তো এখনকার ফ্যাশন। ফ্যাশনটা ফ্যাশন কেটে যায়। না না, কিচ্ছু হবে না। ও দাদু ভাই, একটা কথা বলবো। বলো। তুমি কোনোদিন প্রেম করেছিলে? মায়ের জীবনে প্রেম করে কি দুটো বাচ্চা করেছে। ও মা গো, তুমি না খুব দুষ্ট। হালকা মতো আছে। জানো দাদু ভাই, হ্যাঁ। তোমার এই নাতি না হ্যাঁ। আমাকে কোনো দিনের জন্য ভালোবাসে না। কেন? আমি কতবার করে বলি, এই দেখো শোনো না, হ্যাঁ। মানুষ এখন টিকটক করে কত কোটিপতি হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। এসো না, দুই লোকে একটু টিকটক করি। হ্যাঁ। আমার তো কোনো কথা শোনে না, আমার জীবনটা না পুরো হেল্প করে দিল।
বিয়ের আগে তুমি মোটা ছিলে, বিয়ের পর ইয়ে তোমার হালকা করে দিয়েছে। ও নো, হালকা না হেল হেল বেল 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 না হেল। ফাট 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 এমন ছেলে এ দেবো। বিচ্ছিরি প্রকৃতির মেয়ে একবার। একটা কথা বলি শোনো, তোমার ঠাকুমার সঙ্গে প্রথম যখন আমার বিয়ে হয়, আমি আদর করে বলছি, ওগো একটু আলু সিদ্ধ ডাল করো না। তা তোমার ঠাকুমা আলু সিদ্ধ এমন লঙ্কা দিয়েছে, আমি খাবো কেন কুকুরের দিচ্ছি, খেয়ে গ উঠে মরে গেছে। তোমার সে কি? আমি তাদের কিছু বলেছি? না। স্বামীজি গন্ডল করে দিনে মীমাংসা করে মিলেমিশে গরমের সময় ঘরে ভেবে সংসার করতে না, স্বামীর দিদি হোক। ও দাদু, তুমি সারা না বলে বলে গল্প করছো। কি করবে? আর একটু আগে বাইক অ্যাক্সিডেন্টে একটা ছেলে আর একটা মেয়ে তো মারা গেছে। ও মরার গাও উঠেছে। ওরা তো লাশ শুয়ে আছে। এরপর যদি লাশ আসে, তুমি কি একসঙ্গে গন্ডগোল করবে? শ্মশানে তো কেউ ছিল না। একটু আগে একটা লাশ ছিল, তাই অনেকক্ষণ আগে পুড়ে দিয়েছে, আর তো কেউ ছিল না। আর দুটো ছেলে মেয়ে, তারা নতুন বিয়ে করে সংসার মানে কি জানে না। তারা টিকটক নিয়ে গন্ডল করতে দুঃখতা বুঝে বলছিলাম, দাদা আমরা কাজ করি, আমার জীবনে শান্তি নেই, কোনো অবসর নেই, কার সঙ্গে কথা বলে সেই সময়টুকু আমার জীবনে নেই। যাই হোক, আমার কাজ হলো মরা পড়ানো। সময় দুটো মরা এসেছে, এই মরা দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করি। কি ব্যাপার? একটু আগে তো এদের সঙ্গে গল্প করছিলাম, তাহলে এরা দুজনের লাশ, তাহলে এখন কি আমি দুটো আত্মার সঙ্গে গল্প করছিলাম? আমার 25 বছর মরা পড়ানোর অভিজ্ঞতা, আজ আমি বুঝতে পারলাম আমার স্মৃতিশক্তি হ্রাস হয়ে গেছে। তাই তো আমার বিবেকানন্দ বলে যাও, অদিত চৌধুরী, এবার তোর অবসর নেওয়া উচিত, এবার তোর অবসর নিতে হবে, তোর স্মৃতিশক্তি হ্রাস হয়ে গেছে। তুই দুটো আত্মার সঙ্গে গল্প করতে যে ঘুণা করে বুঝতে পারিনি। যাই হোক, এই লাশ দুটো পুড়িয়ে আমার কাজটা আমি সমাধান করব। দেখতে দেখতে 25টা বছর কেটে গেল। 25 বছর আগে বাবার সঙ্গে ঝগড়া করে বিদেশে চলে গিয়েছিলাম, আর 25 বছর পর এই প্রথম বাড়িতে পা রাখলাম। আর ওদিকে আমার ছেলেটা স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়ে 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি। তাই তো বাবার এখানে খুঁজে এলাম, আমার ছেলেটা আমার বাবার এখানে এসছে কি, কিন্তু বাড়িতে তো এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা বাবা বাবা, কিভাবে খোকা এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? ওরে তোকে দেখে আমি শান্তি পেলাম যে এতদিন পর আমার খোকা আমাকে মনে করেছে। আচ্ছা, হঠাৎ এতদিন পর তোর বাবার কথা মনে পড়লো? বলছি বাবা, তোমার নাতি তোমার এখানে এসছে? আমার নাতি? হ্যাঁ। 25 বছর আগে চলে গেছি, বাবাকে একবারও খোঁজ নিসনি। কবে নাতির জন্মগ্রহণ করলো সেটা আমি জানি না, আর 25 বছর পরে এসে বলছে নাতি আমার বাড়িতে এসছে কি। ওরে খোকা, তুই তো বাবাকে চিনতে পারলি না, সে তার দাদুকে চিনবে কেমন? ওরে নাতি আমার বাড়িতে আসে। তোমার নাতি আসেনি? আচ্ছা খোকা, এমন কি দুর্ঘটনা ঘটলো যে নাতি তোকে ত্যাগ করে আমার কাছে আসবে? দেখো না বাবা, তোমার নাতি না স্কুলে পড়াশোনা করতে গিয়ে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি। আমি ওর উপর রাগ করে ওকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছি। 2 বছর কেটে গেল, ছেলেটা বাড়িতে আসেনি। তাই তো তোমার এখানে খুঁজে এলাম। ঠিক 25 বছর আগে তোকে সামনে ছোট্ট একটা কথা বলছে, বাড়িতে রাগ করে বেরিয়ে গেছিস, আর তোর ছেলে ভালোবাসা করে তুই মানতে পারলি না, তাকে ঘাট ধরে বাড়িতে বের করে দিয়েছিস। 2 বছরে কেটে গেছে, বাড়িতে ফিরে যায়নি। ওরে খোকা, এটা তো কর্মফল, আরে যেমন কর্ম করবি তেমন তো ফল পাবি, এটা তো বিধাতার লেখা। ওরে না, আমার বাড়িতে আসেনি, তুই অন্য কোথাও খুঁজে দেখ, না চলে শেখা। এটা কি অদিত চৌধুরীর বাড়ি? আমি অদিত চৌধুরী, বলুন। বাবু, আমার কথা মন দিয়ে শুনবেন। আপনার বাড়ির এক ছেলে আমার মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এটা আমরা ভুল ছিলাম, আমার 2টো ছেলে তারা বড় হয়ে গেছে, তাদেরও ছেলে হয়ে গেছে। আমরা অন্য কোথায় গিয়ে থাকতে পারি, আমি সেখানে গিয়ে দেখতে পারি। না না, আমি সঠিক ঠিকানায় এসেছি। আমি নাম বলছি, কি যেন একটা নাম, কি যেন কৌশিক। কৌশিক? বাবা, কৌশিক তো তোমার নাতি? কৌশিক আমার নাতি? হ্যাঁ বাবা। আচ্ছা, কোনো নাতি কোনো ছবি আছে দেখাতে পারবি? বাবা, তোমার নাতির ছবি আমার কাছে থাকবে না? আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। আরে জন্মের পর থেকে দেখি না, ছবি দেখে 2টো নয়ন আমি সার্থক করি। বাবা বাবা, এই দেখো তোমার নাতির ছবি। বাবা বাবা, তুমি চুপ করে আছো কেন?
বলুন বাবা, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার নাতিকে দেখেছো? বলুন বাবা, তোমার নাতি কোথায়? শ্মশানে। আমার নাতিকে আমি শ্মশানে দেখেছি। কি আশ্চর্য! আরে আপনার নাতি শ্মশানে থাকে, তাহলে আপনার নাতি তোমার মেয়েকে নিয়ে পালিয়েছে। ওকে নিশ্চিত আপনি দেখে থাকবেন। যেমন বাবা, আমি ছবি দেখাচ্ছি, দেখুন তো এই মেয়েটা ওর সঙ্গে শ্মশানে ছিল কিনা। এটা তুমি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। জানিস খোকা, আমি নিজে হাতে ওর চিতাটা সাজিয়েছি। শ্মশানে কেউ ছিল না, মুখে আগুন দেওয়ার মতো আমি কাউকে খুঁজে পাইনি। তাই তো দাদু হয়ে আমি নিজে হাতে আমার নাতির মুখে আমি আগুনটা তুলে দিয়েছি। ওর আমার নাতি মারা গেছে, আমি নিজে হাতে চিতাটা সাজিয়েছি, আমি নিজে হাতে মুখে আগুনটা দিয়েছি। হে ঈশ্বর, কোন জন্মে পাপের শাস্তি তুমি আমার দিচ্ছ বলতে পারো ভগবান? এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি আর বাঁচতে চাই না রে, আমি আর বাঁচতে চাই না রে। বাবা, বাবা, তুমি একবার মিথ্যা বলছো বাবা। বাবা, তুমি বলো না তোমার নাতি বেঁচে আছে। বাবা, বলো না। না, বাস্তবটা কঠিন হলো সত্য, আমার নাতি মারা গেছে। তুমি আমার কোন পরীক্ষায় ফেললি? তবে কি এটাই আমার জেলে? সবকিছু ভাগ্যে দোষ দিল হয় না, ভাগ্য গেলে দোষ দিয়ে। দেখুন না নিজে কত বড় দোষ করে বসে আছে। আমি প্রমাণ করে দিচ্ছি। ইনিকে আপনার বাবা অদিত চৌধুরী, আপনাকে লেখাপড়া শিখে মানুষ করেছেন, আপনি চাকরি পেয়েছেন, এই কলকাতা আছেন, এসি বাড়ির মধ্যে আছেন। আপনার বাবার জায়গা আপনি এসির বাড়ির মধ্যে হলো না, কথা হলো না শ্মশানে। এটা কি ভাগ্যের দোষ? আপনি ভেবেছিলেন আপনার ছেলেকে নিয়ে আমি শুধু থাকবেন, কি করলেন? ছেলেকে নিয়ে আপনি কলকাতায় চলে এলেন। ছেলে বড় হলো, স্কুলে পড়লো, কলেজে পড়লো, আপনাকে না জানেন আপনার ছেলে বিয়ে করলো, আপনার রাগ হলো, তাকে ঘাট ধরে বের করে দিলেন। এটা কি ভাগ্যের দোষ? এটা ভাগ্যের দোষ নয়, এটাই হলো কর্মফল। বাবু, কাউকে ঠকালে তাকে একদিন ঠকতে হয়, আর যদি কাউকে জীবনে কাঁদিয়ে থাকেন না, তাকে একদিন এইভাবে চোখের জল ফেলতে হয়। যেমন আপনি আপনার বাবাকে কাঁদিয়েছেন, আপনি আপনার বাবাকে ঠকিয়েছেন, তাহলে আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে আপনার ঠকাবে না? এই শিক্ষিত সমাজের মানুষ আমরা সবাই সবকিছু জানি, জেনে বুঝে বাবার প্রতি অন্যায় করি, ভুল করি। ভুলটা করার আগে নিজের ভুলটা ভাঙার দরকার। আর একটাই কথা বলবো, এই পৃথিবীতে মায়ের মতো বড় জগৎ নেই, আর বাবার মতো ভালো যুক্তিদাতা নেই। আপনি বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে। আমি যদি প্রশ্ন করি আমার মেয়েকে আপনি ফিরে দেবেন না, কেন পারবেন না? আমার মেয়েকে আপনি ফিরে দিন। বাবা, আমি চলে যাচ্ছি একটা বড় সম্পর্কের বোঝা নিয়ে। আপনার বাড়িতে এসেছিলাম, সম্পর্কটা শুরু করতে পারিনি গো, সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমার মেয়েটা না যেদিন আপনার নাতির সঙ্গে প্রেম করেছিল আমি জানতাম, কিন্তু আমি কিছু বলিনি। যদি কিছু করে বসে সেই পরে আমার মেয়েটা অনেক সাহায্য ভালোবাসতো, অনেক খেলা করতে ভালোবাসতো। এই ব্যাগের মধ্যে ওর মাটির পুতুল, সাজের জিনিস অনেক কিছু আছে। আপনি যদি পারেন ওর সময় দিতে দিয়ে দেবেন। বলবেন না, বলবেন না, এই বয়সে পাপের বোঝাটা মাথা চাপিও না, আমি আর সহ্য করতে পারি না। জানেন, কারোর জন্য সব দোষ আমার রক্তটা ভালো ছিল না, তাই তো আমি সুসন্তান জন্ম দিতে পারিনি। যদি আমার রক্তটা ভালো হতো না, আমি সুসন্তান জন্ম দিতাম। মন পড়ে সবাই দেখে, মন পড়ে কেউ দেখে না। মুখের হাসিটা সবাই দেখে, অন্তরে কান্নাটা কেউ শোনে না। তাই তো আমার কান্নাটা কোনোদিন শোনেনি, এরা আমার কান্নাটা কোনোদিন বোঝেনি। এরা সবাই স্বার্থপর, এরা সবাই স্বার্থপর। তোর মধ্যে সন্তান আমার বাবা বলে ডাকবে, তোর মধ্যে সন্তান বাবা বলে ডাকলে বাবার নামটা কলঙ্কিত করা হবে। আমি তোকে একটাই কথা বলে যাচ্ছি, আমি মরে গেলে আমার স্পর্শ করবি না, আমার মুখে তুই আগুন দিবি না। আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার আশার বাতিটা নিভে গেছে, আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে। বাবা, ভেঙে গেল আজ স্বপ্ন, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাজব আমি? ভালোবাসা করে হাহাকার, ভালোবাসা করে হাহাকার।
তুমি এইভাবে মনটাকে ভেঙে দিয়ে চলে যাবে, আমাদের স্বপ্নের পৃথিবীটা এইভাবে মরুভূমি হয়ে যাবে। আজ শুধু বাজে বাজে সেই কথা মনে পড়ে, আজ শুধু বাজে বাজে সেই কথা মনে পড়ে, কিছু ভালো লাগে না যে আমার। ভালোবাসা করে হাহাকার, ও হো ভালোবাসা করে হাহাকার, ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো